ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান বলেছে এই সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। চিরবৈরী দুই দেশের এই উত্তেজনার মধ্যেই ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশের দিকে আঙুল তুলেছেন, আহ্বান জানিয়েছেন পানি প্রবাহ বন্ধের। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। দীর্ঘদিন পর আবারও সংঘাতে জড়ালো পরমাণু শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তান। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার রেশ ধরেই এই উত্তেজনা। এদিকে ঘটনার পর থেকে দুই দেশ একে অপরকে দিচ্ছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এরপরেই নড়ে চড়ে বসেছে পাকিস্তানও। তবে চিরবৈরী ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যেই ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশেও পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জানিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। ब्रह्मपुत्र का पानी जो बांग्लादेश में जा रहा है उसको हेमंत बिस्व शर्मा अपोज करते हैं। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাঝে বিজেপি এমপি নিশিকান্ত দুবে বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে। তিনি ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি বন্টন চুক্তির প্রসঙ্গ টেনে এই দাবি করেন। বিজেপির এমপি দুবে বলেন, গঙ্গার পানি চুক্তি ভুল ছিল এবং এটি স্বাক্ষর করে ১৯৯৬ সালে কংগ্রেস সরকার একটি ভুল করেছিল। তিনি প্রশ্ন তুলেন, যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাদের সঙ্গে আর কতদিন পানি ভাগাভাগি করা হবে? শুধু তাই নয়, কটাক্ষ করে বিজেপির এমপি দুবে আরও বলেন, আর কতদিন সাপকে পানি দেবে ভারত? সময় এসেছে এদের গুড়িয়ে দেওয়ার। ये अच्छा समय है, सही समय है कि हम पानी पिलाएं। सांप को कितने दिन तक आप पानी पिलाएंगे? आज तो सांप के फन को कुचलने का समय है। ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুবে। সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে এই এলাকাগুলো সুরক্ষিত করার উপর জোর দেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করতে ভারত ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন। देखते हैं कि हम लोग मिल करके उनके नेतृत्व में ही और जिस तरह से बिहार का भी काम हम लोग कर रहे हैं, तो इसलिए বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কথা টেনে নিশিকান্ত দুবে আরও বলেন, মুখ্যমন্ত্রী নীতিশ বারবার বলেছিলেন ভারত বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত তাদের পানি দেওয়া বন্ধ করা উচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন দুবে। তিনি বলেন, পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রীর ক্ষোভ স্পষ্ট ছিল। তিনি যোগ করেন, ১৪০ কোটি ভারতীয়দের সমর্থন প্রধানমন্ত্রীর প্রতি রয়েছে এবং সারা বিশ্ব তাকে শক্তিশালী নেতা হিসেবে প্রাধান্য দেয়। সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে তার দৃঢ় সংকল্প স্পষ্ট। শাহাদাত রিফাত, ATN নিউজ।